সিংহ মারতে গর্দনটা মারতে। অস্ট্রেলিয়া আমরা এবার সিংহর পর বাঘ দেখতেছি। কোথায় মাম্মা? গাইস ওয়াটে গাইস, কক্সবাজার আপনাদের এগেইন স্বাগতম। আমরা আসছি আজকে দুলাহাজারা সাফারি পার্কে। তো আমরা এখন টিকিট কাটবো, টিকিট কাটে ভিতরে ঢুকবো, কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত সাথে থাকবো। তো এটা হচ্ছে গাইড ম্যাপ, আপনারা যারা সাফারি পার্কে আসবেন এই যে। তো এখানে বলা আছে 12 বছরের ঊর্ধ্বে প্রবেশ ফি 100, 12 বছরের নিচে যারা 50, আর শিক্ষা অবগতির জন্য গ্রুপ করে আর কি 1000। তো যাই হোক, বিস্তারিত আপনারা দেখে নেবেন। তো চলেন আমরা এবার সাফারি পার্কের ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বাদুর, এটা শকুন, এটা হচ্ছে শকুন, বাদর, শকুন, টিয়া, অনেক কিছু আছে। তো আমরা এটা হচ্ছে তেলি গর্জন গাছ। তো আমরা ভিতরে যাব, যদিও বৃষ্টি হচ্ছে প্রচন্ড, তারপর আমরা ট্রাই করে দেখি তো ওই দেখতে যাওয়া যায় নাকি। তো মেন ফটকে আসলে আপনারা দেখতে পাবেন একটা ময়ূর, একটা হরিণ, একটা ঈগল পাখি, একটা বাঘ এবং একটা সঠিক এটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এটা ভাল্লুকের মাথা। এই যে মেন গেট। তো চলেন আমরা ঢুকি। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম গাইস। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় যদি ঢুকেন, তারপরে আপনারা প্রথমে 22টা গর্জন একটা গাছ দেখতে পারবেন। তো তারপর ওই যে এটা হচ্ছে ক্যাঙ্গারুর আদলে একটা বানাইছে। তো চলেন আমরা ভিতরে দেখি। তো প্রথমে এই যে আপনার একটা ডাইনোসর দেখতে পাবেন, আর এই সাইডে হলে একটা গাইড ম্যাপ দিচ্ছে। তো আমরা এবার ডান সাইড দিয়ে ঢুকবো, ডান সাইড দিয়ে দেখি। এই যে বাঘ একটা দেখতে পাচ্ছেন, এদিকে হরিণ এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এবার মেনলি ঢুকবো ভিতরে। তো ভিতরে অনেক পাখালি আছে। তো ফাইনালি এবার আমরা সাফারি পার্কে যাচ্ছি। তো এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন জিরাফ, তো অনেক আর্ট সুন্দর। তো যাই হোক, যদিও এর আগে এটার নাম ছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক, সরি নামটা হয়তো ভুল হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি দুলা সাফারি পার্কের নাম পরিবর্তন হয়েছে। তো এখানে ম্যাকাও আমি দেখতে পাচ্ছি, তো অনেক পাখি আছে। তো ফাইনালি আমরা ম্যাকাও এবং টিয়ার দেখা পাবো। তো অনেক প্রজাতির ঘুঘু পাখি আছে এই যে অনেক। চলেন আমি আপনাদেরকে একদম কাছে নিয়ে যাব। তো আসেন। তো এটা হচ্ছে পাতি ময়না, আমরা পাতি ময়না এবং এখানে ম্যাকাও আছে যে আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু আমি দেখেন এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, যদিও খাতার ভিতরে খুব একটা তো পাখির শব্দ শুনতে পারবেন আপনারা। এই যে টিয়া পাখি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিয়া পাখি এবং ম্যাকাও, যেটা আফ্রিকান ম্যাকাও, অনেক দামি হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিয়া পাখি। আর টিয়া পাখির স্পটের পরেই দেখা যাবে ম্যাকাও। এই যে আফ্রিকান রেড অ্যান্ড ইয়েলো ম্যাকাও, যেটা শুধু আফ্রিকায় বেশি দেখা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2, 4, 6 আর 7টা, আর কিছু টিয়া পাখিও আছে এর ভিতরে। মেবি হয়তো মিস্টেক করে ঢুকতে পারে 2টা। আর মেনলি টিয়া পাখির খাঁচা হচ্ছে এই যে সাফারি পার্কে, কিন্তু জীবজন্তু বেশি আর কি। তো টিয়া পাখির কণ্ঠ শোনা যাচ্ছে, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর জীবজন্তুর একদম কাছ থেকে দেখতেছি। তো চলেন আমরা একটু সামনে আগাই। আর এদিকেও কয়েকটা স্পট আছে, তো দেখি এদিকে কি আছে আমরা একটু দেখি। তো এখানে ভিতরে মেবি কচ্ছপ থাকার কথা, তো কচ্ছপ নাই। তো অনেক কিছুই আছে। আর এই যে এইটাই কচ্ছপ আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যদি একটু জুম করি, এই যে দেখা যাচ্ছে কচ্ছপ। তো ফাইনালি আমরা যদি আর একটু জুম করি, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কচ্ছপ। তো অনেক ছোট ছোট কচ্ছপ এটা আছে এখানে, হলুদ কচ্ছপ। তো চলেন আমরা একটু সামনে যাব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ কচ্ছপ, সাফারি পার্কের মোস্ট ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় জিনিস। তো সামনে আরো ভালো ভালো জিনিস আছে, আমরা চলেন আমরা সেদিকে যাই। আচ্ছা, অজগরের স্পট। তো অজগর ভিতরে আছে কিনা আমরা একটু দেখি ভিতরে। এই যে অজগর, যদি একটু আর কি জুম করে দেখা যায়, এই যে অজগর কাঠের ভিতরে, ভিতরে গজ দিচ্ছে মামা। তো আমরা এবার উপরে যাচ্ছি। সাফারি পার্ক কিন্তু অনেক বড়। তো চলেন আমি এবার ভিতরে যাই। তো এখানে বান্দর আছে, তো বান্দরকে আমরা খুঁজতেছি। মেবি বান্দর ছেড়ে দিয়াই থাকে এখানে। সাফারি পার্ক কিন্তু অনেক বড়, অনেক। সাফারি পার্কে ঘুরতেছি। তো এই যে এখানে আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গা পশু হসপিটাল এখানে। যে আমি যদি একটু জুম করি, কিন্তু এটা হচ্ছে প্রবেশ নিষেধ। তো ফাইনালি আমরা একটা বান্দর দেখতে পাচ্ছি। তো চলেন আমরা যাই একটু, আমি যদি একটু ফার্স্ট যাই আপনাদের দেখার জন্য। তো আমরা একটু ফার্স্ট যাব। তো বান্দরটা একটু ঝুলতেছে, তো চলেন আমরা একটু যাই। ওই যে সামনে গাইস,
এই যে সামনে গাছে একটা দৃষ্টি দিচ্ছে, এই যে এখানে একটা দিচ্ছে। তো ফাইনালি এই যে আমরা বান্দরের দেখা পাইছি, এই যে দেখেন, এই যে যদিও আমরা এর আগে রবার বাগানে দেখতে পাইছিলাম, এখানে অনেক বাদুর আছে। ওই যে সামনে একটা দেখা যায়, এই যে উপরে, এই যে দেখেন কোন্ত বাদুর, এই যে সাইড। তো এই যে দেখ, এই যে এই যে আমার এক হাত সামনে বাদর, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বাদর আছে। এই যে যেখানে সেখানে, এটা তো গেছে একদম, ও গেছে। এই যে ছোট ছোট বাচ্চা দেখা যায়, অনেক সুন্দর, অনেক কিউটি। এই যে অনেক ছোট ছোট বাচ্চা আছে এই জায়গা। তো যারা এই মতো অবলম্বন করবেন, যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। আর মেনলি ফ্যামিলি ট্যুর করবেন। মেকাও আছে, আফ্রিকান মেকাও, যেটা বিগ সাইজের হয়ে থাকে। এই যে আমরা যদি একটু জুম করি, তো এখানে না কাছে এটা মেবি মনে হচ্ছে রামধন ধনেশ, আমি যদি সঠিক নাম বলি। তো একটু এখানে মনে আছে, হ্যাঁ রামধন, ঠিক আছে, নাম ঠিক আছে আমার। তো আমি আরেকটু যদি দেখাই আপনাদের, এই যে দেখেন বিগ সাইজ, এখানে প্রত্যেকটা গাছেই আছে। আর সামনে ওটা হচ্ছে ময়ূর। আর আমরা ময়ূরে একটু যাবো, তার আগে আমরা একটু গ্রিন শকুনের দিকে যাবো। তো এটা দেখতে পাচ্ছেন শকুন, একসময় প্রাচীন বাংলা অনেক শকুন থাকতো, এবং চীন দেখা যাচ্ছে, যেটা কালের বিবর্তনে এখন হারিয়ে গিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় এবং খাদ্যের অভাব, যার মেন কারণ হারানোর জন্য। তো চলেন আমরা এবার ময়ূরের দিকে যাবো। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ময়ূর, ইন্ডিয়ান ময়ূর। ম্যাক্সিমাম এশিয়া উপমহাদেশে সব থেকে বেশি ময়ূর দেখা যায় ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে এর প্রজনন সব থেকে বেশি। তো আমরা এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো ময়ূর। তো আপনারা যদি একটু আরো ভালো করে দেখাই, এই যে ময়ূরের বাচ্চা এবং ছোট বড় ময়ূর আছে। আর এই পাশে আমাদের আছে বনমুরগ, যেগুলাকে বলা হয় রেড জাগাল ফাওয়াল। তো এই যে দেখতে পাচ্ছেন, তো বাচ্চা হয়েছে এখানে, বনমুরগ আছে এবং মুরগি দুটাই আছে, সাথে তিতির আমি দেখতে পাচ্ছি। ওই যে আপনাদেরকে একটু দেখাই, এখানে একটু তিতির আছে। আর মেনলি তিতির এই পাশে থাকার কথা, তো মেবি হয়তো মিস্টেক করে ওই পার যাইতে পারে। এই যে কয়েকটা তিতির এই যে দেখা যাচ্ছে, এই যে দেখেন তিতির, অনেক সুন্দর। তো অবশ্যই বঙ্গবন্ধু সাফারি পার্কে আসবেন, সরি ডুরা সাফারি পার্কে আসবেন, ভালো লাগবে। তো আমরা এবার শকুনের দিকে যাব। অনেক সময় শকুন এক সময় পাওয়া যাইতো, এবং এবার হচ্ছে আমরা চিল, এই যে এগুলো হচ্ছে চিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা চিল। তো চলেন, চিল দেখলাম, শকুন দেখলাম, মুরগি দেখলাম, অনেক কিছু দেখলাম। এবার যাব নেক্সট স্পটে। তো এই যে দেখতে পাচ্ছেন দৈনিক গর্জন গাছ, দা অ্যালাটাস। তো বিশাল এখানে ওই যে আপনার গাছ আছে অনেক, সাফারি পার্ক অনেক পুরাতন। যারা, তো এখানে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে লামচিত্রা বাঘ, কুমির, ভাল্লুক, শাপলা লেক, সিংহ, হাতি, জলজ পাখি, শালা, উইন্ড বিস্ট, উন্মুক্ত বন্যপ্রাণী, আর জলহস্তি। তো দুই সাইড আছে। তো আমরা এবার বাম সাইডে যাব। তো আমরা এবার চিত্তা হরিণ দেখার জন্য যাচ্ছি। তো এই যে চিত্তা হরিণ অনেকগুলো আছে, চিত্তা হরিণের সাথে বানর ফ্রি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চিত্তা হরিণ, অনেকগুলো চিত্তা হরিণ আছে। এই যে দেখেন, এই যে অনেকগুলো চিত্তা হরিণ আছে। এই যে সুন্দর হরিণ আছে, হরিণের বাচ্চা আছে, সবই আছে। আর এই যে এদিকে দেখা যাচ্ছে চিত্রা হরিণ, অনেক বয়স হয়ে গেছে, অনেকগুলো। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো বড় হরিণ। এই যে চিত্তা হরিণের ঘরে বাদুর ঝুলতেছে। এই যে, তো এই যে লামচিতা কোথায় আছে আমরা যদি একটু জুম করি, ক্যামেরা তো ফোকাস করে খুঁজে বার করাই মুশকিল, আর একটু দেখতে। এই যে দেখতে পাচ্ছেন চিতা, লামচিতা, এই যে দেখেন, এই যে বসে আছে ওই জায়গা। এই যে দেখতে পাচ্ছেন লামচিতা বসে আছে, অনেক বড়, বিশাল লেজ, কিছুটা বাঘের মতন দেখতে, লেজটা একটু বড় এই যা দেখা যাচ্ছে। তো আমরা এবার জলহস্তি, হাতি এবং জলজ পশু পাখি দেখার জন্য যাচ্ছি। তো দেখি ভাগ্যে থাকলে আমরা জলহস্তি দেখতে পাবো, যদি ভাগ্য থাকে। তাই যে অনেক মানুষজন আসছে যে জায়গাতে ঘুরতেছে। এই যে এই পুকুরেই কুমির থাকে, তো আমরা একটু খুঁজে দেখি যদি খুঁজে পাওয়া যায়। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। তো এই সাফারি পার্ক দেখতে হলে অবশ্যই আপনাকে কক্সবাজার আসতে হবে। অনেক সুন্দর জায়গা, অনেক নিরিবিলি পরিবেশে যদি সময় কাটাতে চান, অবশ্যই আপনাকে এই জায়গাতে আসতে হবে। এটা আমরা কিন্তু পানির মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা সেতুর মতন। তো এখানে কুমির আছে, উন্মুক্ত কুমির। তো আমরা খুঁজতেছি যে কুমির কোথায়, আর কি পাইলে আপনাদের অবশ্যই দেখাবো। তো আমরা কুমির না দেখতে পারলেও যেখানে সেখানে বান্দর দেখতে পাচ্ছি। তো আমরা এই যে মুখপুরা হনুমান দেখার জন্য আছি। এই যে অনেকগুলো হনুমান আছে, এই যে লাফালাফি করতেছে। ওই যে আমি যদি একটু জুম করাই, এই যে দেখেন, এই যে দৌড়ে বেড়াচ্ছে, এই যে হনুমান। এই যে মুখপুরা লাগা, অ্যাকশন কাকা লাগা।
তো ফাইনালি সাফারি পার্কে এই যে আমরা হাতি পাইছি, হাতির সাথে মাউথ মামাও আছে। তো বিগ সাইজ হাতি, বিগ সাইজ। এই যে সাফারি পার্কের হাতি, বিগ হাতি, পুরুষ হাতি। ওগুলোর ভিতরে হাতি দেখা যায় গাইস, হয়তো একটু জুম করলে আপনাদেরকে আমি দেখাতে পারবো কিনা, হয়তো ক্যামেরায় হয়তো দেখতে পারবেন না। ওই যে দূরে আছে একটা হাতি। এই যে হাতি গোসল করানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো চলেন এবার হাতির বাদে আমরা জলহস্তির দিকে যাব। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন বক, বিভিন্ন বক এখানে আছে। এই যে কানি বক, তারপর নিশি বক, কালিম, বড় ধলা, ছোট, রঙ্গিলা, অনেক কিছু। তো চলেন আমি আপনাদের, এই যে টাক শুনতে পাচ্ছেন নিশ্চয়, হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। ও মাই গুডনেস, আমার মাথার উপর একজন উড়ে, এই যে এই যে এই যে ফ্লাই করতেছে, অস্থির মুভমেন্ট। এই যে হোয়াট এ ফ্লাইং। আর আমার এটা হচ্ছে আমার ডান পাশে। তো চলেন, এই যে ল্যান্ডিং করলো, এই যে ল্যান্ডিং, ওয়াহ হোয়াট এ ল্যান্ডিং। আর এই যে সাইড আমার আছে, এখানে আছে রাজহাঁস আছে, আর এই যে বিশাল সাইজের বক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিশাল সাইজ, এই যে অস্থির। আমরা এদিকে যাচ্ছি, আমরা এখনো জলহস্তি খুঁজে পাই নাই, কুমির তো দেখাতে পারলাম না। তো চলেন আমরা একটু সামনে যাই, দেখি আর কি আছে। এখনো বাঘ মামা এবং যে আরো যে জিনিসপত্র আছে ওখানে দেখলাম, লিস্টটা আমার মনে নেই। তো চলেন যাই। তো এই যে আলদাডিগির মতন একটা ওয়াচ টাওয়ার আছে, বিগ ওয়াচ টাওয়ার, আলদাডিগির থেকেও বড়। আলদাডিগি এটা হয়তো অর্ধেক হবে। তো আমরা এবার খুঁজতেছি রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে উড পাখি, জেব্রা আর ওয়াইল্ড বিস্ট। গাইস আমরা এই যে জলহস্তির বেষ্টনী পাই গেছি। তো আমরা এবার ভিতরে যাব জীবনের রিস্ক নিয়ে, চলেন। তো আমরা এখন পর্যন্ত কোনো জলহস্তির দেখা পাই নাই, তো চেষ্টা করতেছি খুঁজে বের করার। যেহেতু বৃষ্টি হচ্ছে আর পর্যাপ্ত পরিমাণ পানি আছে, তো এখন সকালবেলা। তো দেখি ওই যে আমরা কি যেন দেখতে পাচ্ছি, হয়তো মানুষজন, দেখি। এই যে জলহস্তি দেখা যাচ্ছে, আমি যদি একটু জুম করি, এই যে দেখেন, এই যে দেখেন অনেকগুলো জলহস্তি, অনেকগুলো। এই যে দেখেন, এই যে ওয়াও বিউটিফুল, সব সারিবদ্ধ ভাবে আছে, দেখতে খুব ভালো লাগতেছে, জাস্ট লাইক এ ফ্যামিলি। তো এই যে আমরা অরিজিনাল বাঘ মামা না পেলে ডুপ্লিকেট মামা পাইছি, তো আমরা এবার অরিজিনাল বাঘ মামার খুঁজে যাব। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, এখানে কোনো বাঘ নেই। এই যে খাঁচার ওই পাশে আমরা উপরে ওই যে উঠছিলাম, এই যে ওটার উপরে। তো চলেন এবার বাঘ বাদে অন্য কি আছে একটু খুঁজে দেখি। এই যে বাঘের গর্জন দিচ্ছে আমরা, হ্যাঁ হোয়াট এ মাম্মা, শাবাশ। কোথায় সেই বাঘ? আমরা শুধু এই যে সিংহ মামার গর্জন, এই যে গাইস সিংহ মামার যে গর্জনটা মারছে, অস্থির মামা। ফাইনালি আমরা এবার সিংহর পর বাঘ দেখতেছি। কোথায় মাম্মা? গাইস হোয়াট এ রয়্যাল বেঙ্গলের সিংহ যখন সাফারি পার্কে, এই যে বিগ সাইজ। আর এই যে এদিকে একটা শুয়ে আছে, জাস্ট অস্থির। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো, অরিজিনাল বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা যাচ্ছি এবার ভাল্লুকের ডেরাই। তো সিংহের যে গর্জনটা দেখলাম জাস্ট অস্থির লাগছে। তো চলেন এবার আমরা ভাল্লুক দেখবো। তো এই যে ভাল্লুক আছে, এই যে দেখা যায়, দেখেন ভাল্লুক দেখা যাচ্ছে। গাইস এই যে ভাল্লুকের বাচ্চা, এই যে সুন্দর অসহায় দৃষ্টিতে চায় আছে বেচারা, মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে একটা জিনিস কি, বন্য প্রাণী বনেই সুন্দর। এই যে এদেরকে আটকে রাখা হয়েছে, আমার দেখে খুব মায়া লাগতেছে। এই যে ছোট্ট একটা কিউট বেবি বিয়ার, জাস্ট লাইক এ ক্রাইং। ইটস এ বেবি বিয়ার জাস্ট লাইক এ স্মল, হি ইজ ক্রাইং। আনফরচুনেটলি উই আর ভেরি সরি গাইস। বন্য প্রাণী বনেই সুন্দর, কিন্তু আমরা এই জায়গায় কিছু করতে পারছি না। তো যাই হোক, চলেন আমরা পরবর্তী স্টেপে যাই।
এই যে এটা হচ্ছে মা ভাল্লুক, ও এখানে ছোটাছুটি করতেছে, ওর বাচ্চা বাইরে গেছে। তো এই যে দেখেন, এই গাইস এদিকে। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছে আজকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আকর্ষণ করার, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি আমি তার। তো চলেন আমরা এখন নেক্সট এ যাই। তো গাইস, আমরা ডোলা সাফারি পার্ক দেখা শেষ করলাম। এখন পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের চট্টগ্রামের আমরা কাপ্তায় যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রয়্যাল বেঙ্গলের সিংহযখন সাফারি পার্কে, এই যে বিগ সাইজ, ওই যে বাবু আর এই যে এদিকে একটা শুয়ে আছে, জাস্ট অস্থির। আসলে কিটা ওয়াটে ওয়াটে ওয়াটে, কি ভিডিও করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো, না না অরিজিনাল বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা যাচ্ছি এবার ভাল্লুকের ডেরায়। তো সিংহের যে গর্জনটা দেখলাম, জাস্ট অস্থির লাগছে। তো চলেন এবার আমরা ভাল্লুক দেখবো। তো এই যে ভাল্লুক আছে, এই যে দেখা যায়, দেখেন ভাল্লুক দেখা যাচ্ছে। গাইস, এই যে ভাল্লুকের বাচ্চা, এই যে সুন্দর অসহায় দৃষ্টিতে চায় আছে বেচারা, মনে হচ্ছে খুব ক্ষুধার্ত। তো আমরা আন্তরিক ভাবে দুঃখিত, তবে একটা জিনিস কি, বন্য প্রাণী বনেই সুন্দর। এই যে এদেরকে আটকে রাখা হয়েছে, আমার দেখে খুব মায়া লাগতেছে। এই যে ছোট্ট না কিউট বেবি বিয়ার, জাস্ট লাইক এ ক্রাইং, ইটস এ বেবি বিয়ার জাস্ট লাইক এ স্মল, হি ইজ ক্রাইং। আনফরচুনেটলি উই আর ভেরি সরি গাইস। বন্য প্রাণী বনেই সুন্দর, কিন্তু আমরা এই জায়গায় কিছু করতে পারছি না। তো যাই হোক, চলেন আমরা পরবর্তী স্টেপে যাই। এই যে এটা হচ্ছে মা ভাল্লুক, ও এখানে ছোটাছুটি করতেছে, ওর বাচ্চা বাইরে গেছে। তো এই যে দেখেন, এই গাইস এদিকে। তো যাই হোক, অনেক সুন্দর লাগতেছে আজকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আকর্ষণ করার, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি আমি তার। তো চলেন আমরা এখন নেক্সট এ যাই। তো গাইস, আমরা ডোলা সাফারি পার্ক দেখা শেষ করলাম। এখন পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের চট্টগ্রামের আমরা কাপ্তায় যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।